রোদের তীব্রতায় পিচ ঢালা সড়ক থেকে উষ্ণ তাপ ছড়িয়ে পড়ছে। এতে রিকশা ও অটোরিকশা চালকদের পাশাপাশি পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঈশ্বরদীর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সহকারী পর্যবেক্ষক জানান, সপ্তাহ জুড়ে ঈশ্বরদীতে তাপপ্রবাহ বিরাজ করছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা। জোহরের নামাজ পড়ার জন্য যখন বাসা থেকে বের হলাম, রোদের এত তাপমাত্রা, খরস্রোতা যে ছাতা ছাড়াই আসতে পারছিলাম না। বাধ্য হয়ে ছাতা নিয়ে আমি আস্তে আস্তে রওনা হলাম। এসে নামাজ পড়ে আবার মসজিদেই শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে বের হয়েছি, তাও ছাতা ছাড়া বের হতে পারছি না। আমাদের ইদ্রাসের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে রেলওয়ে। আজকে খুব রোদের গরম, আর গরমে আমরা সবাই অস্থির হয়ে গেছি। আর এই রেল থাকার কারণে, আর রেলের এই কার্পাট মারফত থাকার কারণে আরও বেশি গরম, আরও লোকজনের চাপ। এত গরম, এত রোদের তাপ, যা গাড়ি চালানো আমাদের জন্য এত অসম্ভব হয়ে যাচ্ছে। রাস্তায় চাকা পিচের সাথে বাইরে যাচ্ছে, এত গরম, পিচ গলে গলে উঠেছে। আর গরমে এত গরম লাগতেছে, ছাতি বাঁধার পরেও আমাদের অশান্তি ভোগ হচ্ছে। রাস্তায় আরও ভাড়াবারটা এমনি খুবই কম, মানুষ রোদ্রের তাপে আরও বাইরে হচ্ছে খুবই কম। এই অবস্থাতে আছি আমরা। রোদের তীব্রতায় পিচ ঢালা সড়ক থেকে উষ্ণ তাপ ছড়িয়ে পড়ছে। এতে রিকশা ও অটোরিকশা চালকদের পাশাপাশি পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঈশ্বরদীর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সহকারী পর্যবেক্ষক জানান, সপ্তাহ জুড়ে ঈশ্বরদীতে তাপপ্রবাহ বিরাজ করছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা।